আগামীকাল গার্লফ্রেন্ডের জন্মদিন, কিন্তু পকেটে একটা 2 টাকার ছিঁড়া নোটও নেই। ভাবি রান্না করছিল, ভাবলাম ভাবির কাছে কিছু টাকা চাইতে হবে, যদিও ধার হিসাবে নিব, কিন্তু কখনো শোধ করতে পারবো বলে মনে হয় না। কিচেনে এসে ভাবির দিকে তাকিয়ে বুঝলাম তার চোখ দিয়ে আগুন বের হচ্ছে। নিশ্চয়ই ভাইয়ার সাথে ঝগড়া হয়েছে, না হলে মেজাজ এত গরম কেন? আমি যে পাশে দাঁড়িয়ে আছি, ভাবি সেটা ইচ্ছে করে খেয়াল করছে না। একটু পর ভাবি আমার দিকে বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে বলল, হেবলার মতো হা করে দাঁড়িয়ে আছিস কেন? সমস্যা কি? কি বলবি বলে বিদায় হ। আমি বললাম, না মানে আসলে তোমার মেজাজ বোধহয় গরম হয়ে আছে, থাক পরে বলবো। ভাবি একবার আমার দিকে চেয়ে আবার রান্নায় মনোযোগ দিল। আমি ঠায় দাঁড়িয়ে রইলাম। ভাবির যে মেজাজ, তাতে টাকার কথা বললে আগুনে ঘি ঢালা হবে, আবার না বললে উপায় নেই, টাকা লাগবেই। শেষে বলেই ফেললাম, ভাবি কিছু টাকা লাগবে। ভাবি বলল, কি করবি টাকা দিয়ে? আমি বললাম, তেমন কিছু না, কিন্তু লাগবে। ভাবি বলল, তো আমাকে বলছিস কেন? আমি কি টাকার গাছ যে চাইলেই আর টুপ করে পেরে দিলাম? আর বাসায় কি আমি একা আছি? মা বাবা ভাইকে চোখে পড়ে না? তাদের কাছে যে টাকা চাইতে পারিস না? তাদের কাছে টাকা চাইলে কি মুখে ফোসকা পড়ে? আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি কোনো টাকা দিতে পারবো না। আমাকে বিরক্ত না করে বিদায় হয় এখান থেকে। কিচেন থেকে বেরিয়ে এলাম। আগে অনুমান করা উচিত ছিল ভাবির মেজাজ গরম, এখন কিছু বলা যাবে না। এই বাসায় একমাত্র ভাবি আমার আশা ভরসা। আব্বুর সাথে তো কথা বলতেই পারি না ভয়ে। আম্মুর কাছে গেলে দিবে একটা ধমক, আর ভাইয়া এমনভাবে তাকাবে যেন আমি ক্লাস 2তে পড়া একটা ছোট বাচ্চা। তার চাহনি দেখে আমি শেষ। বিকালে মন খারাপ করে ছাদে বসে গান শুনছিলাম, তখন ভাবি এসে পাশে বসে বলল, কফি খাবি? আমি ভাবির দিকে চাইলাম। 2 হাতে 2টো কফির কাপ, একটা আমাকে দিয়ে ভাবি কফিতে চুমুক দিয়ে বলল, ছোট্ট বোরের কি মন খারাপ? আমি কিছু বললাম না, নিঃশব্দে কফির কাপে চুমুক দিলাম। ভাবি আমার হাতে টাকা গুঁজে দিয়ে বলল, 5,000 টাকা আছে, এতে হবে তো? আমি ভাবির দিকে চাইলাম। আমি কিছু বলার আগে ভাবি বলল, সকালে মেজাজটা একদম খারাপ ছিল, তোর বজ্জাত ভাইয়ের সাথে ঝগড়া হয়েছিল, তাকে তো কিছু বলতে পারিনি, তাই তোকে বলে শোধ দিয়েছি। তোকে ঝাড়ি দেওয়ার জন্য জরিমানা হিসেবে 5,000 টাকা দিলাম, এবার তো একটু হাসবি নাকি? আমি ভাবির দিকে তাকিয়ে হেসে ফেললাম। মুহূর্তে মনটা ভালো হয়ে গেল। বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে কখন যে রাত 12টা বেজে গেছে খেয়ালই করিনি। যখন বাসায় ফিরলাম তখন প্রায় 1টা বাজে। এর আগে কখনো এত রাত পর্যন্ত বাইরে থাকিনি। আব্বুর হাতে বোধহয় পিটুনি খেতে হবে আজ। দরজার সামনে দাঁড়িয়ে বুকে ফু দিয়ে কলিং বেলে চাপ দিলাম। দ্বিতীয়বার কলিং বেল দেওয়ার আগেই দরজা খুলে গেল। দরজার ওপারে ভাবি দাঁড়িয়ে আছে। আমি কিছু বলার আগেই ভাবি বলল, কোনো রকম শব্দ করবি না, সোজা পা টিপে টিপে রুমে চলে যাবি। তোর টেবিলে খাবার রেখে এসেছি, খেয়ে চুপচাপ ঘুমিয়ে পড়বি। সকালে কেউ জিজ্ঞাসা করলে বলবি 11টার আগে বাসায় এসেছিস। আমি বললাম, কিন্তু তুমি না ঘুমিয়ে আমার জন্য বসে আছো কেন? ভাবি বলল, আমি ঘুমালে আপনার পিঠে কাল সকালে একটা মাইরও মাটিতে পড়তো না, সব আপনার পিঠে পড়তো। কথা না বলে চুপচাপ রুমে যা। আমি নিঃশব্দে রুমের দিকে পা বাড়ালাম। বুঝতে পারলাম ভাবি ড্রয়িং রুমে বসেছিল আমার জন্য। কলিং বেলের শব্দে কারো ঘুম ভেঙে যাবে এজন্য দ্বিতীয়বার বেল দেওয়ার আগে দরজা খুলে দিয়েছে। বন্ধুদের সাথে বাইক নিয়ে লং ড্রাইভে যাব, কিন্তু ভাইয়ার কাছে কিছুতে বাইকের চাবি চাওয়ার সাহস হচ্ছে না। ভাবিকে বলেছি, ভাবি বলেছে কোনো একটা ব্যবস্থা করে দেবে। সকালে ভাই অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নাস্তার টেবিলে আসলো। আমি আগে থেকে বসেছিলাম। ভাইয়া আসতেই ভাবিকে চোখের ইশারা করতেই ভাবি ভাইয়াকে বলল, আজ তুমি বাসে করে অফিসে যেও, বাইকটা রেখে যাও, আমি অভ্রকে নিয়ে একটু মার্কেটে যাব, কিছু কেনাকাটা করতে হবে। ভাবির কথা শুনে ভাইয়া আমার দিকে চাইলো। আমার মুখ দেখে কি যেন বোঝার চেষ্টা করলো। আমি একইভাবে খেয়ে যাচ্ছি। ভাইয়া যাবার সময় ভাবির হাতে বাইকের চাবি দিয়ে আমাকে শুনিয়ে শুনিয়ে বলল, বাইকের যদি একটা চুল পরিমাণ ক্ষতি হয় তাহলে তোমার আদরের দেবরের খবর করে ছাড়বো। ভাইয়া বেরিয়ে যেতেই আমি ভাবিকে জড়িয়ে ধরে আনন্দে চিৎকার করে উঠলাম। রাতে খাবার সময় আব্বু আমার দিকে তাকিয়ে বলল, পড়াশোনা তো শেষ, কতদিন আর টই টই করে ঘুরে বেড়াবে? এবার একটা চাকরি বাকরি কিছু করো, ভাইয়ের ঘাড়ে বসে বসে তো আর কম খেলে না। আমি কিছু বললাম না, মাথা নিচু করে বসে রইলাম। আমার পাশ থেকে ভাবি বলল, কি যে বলেন বাবা, অভ্র তো মাত্রই পড়াশোনা শেষ করেছে, একটু ঘোরাঘুরি করুক, তারপর না হয় কিছু একটা করবে। এমন তো নয় যে সে কিছু করবে না, অবশ্যই কিছু করবে, অনেক ভালো চাকরি করবে। আর কত বড়ই না হয়েছে, এতটুকু একটা ছেলে। সেদিন আমি কিছু বলিনি, শুধু ভাবির দিকে চেয়েছিলাম। আজ চাকরির জীবনে 1 মাস হলো, মাস শেষ, বেতনও পেয়ে গেলাম, অনেক টাকা, আমার জীবনের প্রথম রোজগার। টাকাগুলো হাতে নিয়ে ভাবছি এত টাকা দিয়ে আমি কি করব। মাসে 5,000 টাকা হলেই আমার হয়ে যায়। অফিস থেকে বেরিয়ে মার্কেটে চলে এলাম। অনেক খুঁজে একটা লাল রঙের শাড়ি পছন্দ হলো, সেটাই কিনে রওনা হলাম বাড়ির দিকে। বাসায় এসে ভাবির হাতে শাড়ির প্যাকেটটা ধরিয়ে দিয়ে বললাম, এটা তোমার জন্য, দেখো তোমার পছন্দ হয় কিনা।
ভাবি প্যাকেটটা নিয়ে নেড়েচেড়ে দেখে বলল, কী আছে এতে? আমি বললাম, খুলে দেখো কী আছে। ভাবি প্যাকেট খুলে শাড়ি দেখে হাঁ করে চেয়ে রইল আমার দিকে। ভাবি বলল, এত দামি শাড়ি দিয়ে আমি কি করব? আমি বললাম, কি করবে আবার, পরবে। আমি ভাবির হাতে বেতনের বাকি টাকাগুলো ধরিয়ে দিয়ে বললাম, এগুলো রেখে দাও, আমার জীবনের প্রথম ইনকাম। ভাবি বলল, তো আমাকে দিচ্ছিস কেন? তুই রেখে দে, বিয়ের পর কাজে লাগবে। আমি বললাম, বিয়ের পর তোমার থেকে চেয়ে নেব, তুমি রেখে দাও। শাড়িটা পছন্দ হয়েছে কি না বললে না তো। ভাবি বলল, অনেক বেশি পছন্দ হয়েছে, বিশ্বাস কর আমার জীবনে কোনো জিনিস এতটা পছন্দ হয়নি। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমার ছোট্ট বড়টা এত